হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির আশেপাশে একটা নদী আছে। এই নদীটা কেমন পানি থাকে বা কতটুকু পানি আছে বা কেমন নদী, এটা আপনাদের আজকে দেখাবো। তো এই নদীর আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করি। সকাল ঘুম থেকে উঠে নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে আর নদীতে যেতে আমার সময় লাগবে 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে। তো ভাবলাম আমাদের যে বাড়ির পাশে নদীটা, এইটার প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে আপনাদের মাঝে তুলে ধরি। যদিও আমার ফোনের ক্যামেরাটা ততটাও ভালো না, তারপরেও আমি আমার এই ক্যামেরা দিয়েই তুলে ধরার চেষ্টা করব। আমাদের বাড়ির আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে ব্লগ আকারে উপহার দিব। আর আপনারা যদি পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবেন। যেহেতু আমি মাইক্রোফোন ছাড়া ভিডিও করছি, তাহলে অবশ্যই আমার নয়েজ বেশি পরিমাণে যেতে পারে। তার জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নদীর এই পাড় দিয়ে ছোটোবেলা অনেক ঘোরাফেরা করতাম, এখন আর তেমন আসা হয় না। আপনাদের দেখানোর জন্য অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি আবার এই নদীর তীরে আসলাম। তারপর আমি দেখতে পেলাম এরকমই নাম না জানা ফুল, যা দিয়ে ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম আমার বন্ধুরা মিলে। তারপর আমার চোখে পড়লো আরেকটি অপরূপ দৃশ্য, সেটিও আমি ক্যাপচার করে নিলাম। তো এটা বলতে বলতে আমি নদীর তীরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নদী। এই নদীতেই অনেক মানুষ গোসল করে মাছ মারে। আবার যে সময় পানি বেশি থাকে সেই সময় কেউ আসে না, কিন্তু যে সময় পানি কম থাকে সেই সময় সবাই গোসল করে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাঁকু, এই সাঁকু দিয়ে মানুষ যাতায়াত করে নদীর ওপার থেকে এপারে। নদীটি একদম জামালপুর পর্যন্ত বিস্তৃত এবং এই নদীর দুই ধারে রয়েছে অনেক গাছপালা, অনেক ফলের গাছ, অনেক কাঠের গাছ, যা নদীকে বাঁধ ভাঙন থেকে রক্ষা করে। তো আপনারা এর চারপাশের ভিউটা একবার দেখে নিন যে চারপাশে নদীর চারপাশে কেমন আসলে। বর্ষা মৌসুমে নদীর পানিতে বাঁধ ভেঙে যাওয়ায় এমনিতে বাঁধের উপরেই লাগানো হয়েছে এরকমই কাঠের গাছ। এই কাঠের গাছগুলো অনেকটাই পানি নিয়ন্ত্রণে সহায়তা করে, যার জন্য মানুষ বন্যা থেকে রক্ষা পায়, ফসলগুলো নষ্ট হয় না। তো নদীর আরও কিছু ভিউ আপনারা দেখে নিন, কেমন মনোমুগ্ধকর। এই নদীর আশেপাশে কেমন শান্ত থাকে সকালবেলায়, এখানে আসলে আসলে মনটা জুড়িয়ে যায় একদম। আসার সময় আমার চোখে পড়ে আমাদের ধান একদম পেকে গেছে এবং শিশিরে ভেজা ঘাস। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার বাড়ির পাশে যে নদীটা আছে, প্রাকৃতিক যে নদীটা, এটা আসলে কেমন হয়। তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।